এটা একটা কথা মানে আমার সাথে রিকশাটা দেখো আমি তাকে শেখাই যে হোয়াট ইজ ইওর নেম মানে এটা কিভাবে পারবে স্যার আসলে এটা আমি একটা পৃথিবীতে কি কেউ সারা দেশের মানুষের দায়িত্ব নেওয়া যায় নাকি তুমি আমার দায়িত্ব আছে নাকি don't angry because maybe some people are very intelligent but he or she has not idea about general thing স্যার এটা তো আরে ভাই তোমাকে বই লিখবে তুমি আমি বই লিখে দেবো তুমি প্রত্যেকটা রিকশাওয়ালার কাছে যাই কবে ভাই বিদ্যুৎ স্যার বই লিখছে পড়েন বলবে স্যার আপনি একটা বই লিখে সারা বাংলাদেশ চেনে এটা মিথ্যে কথা বলে বই লিখে সারা বাংলাদেশে ওই বইটা কিনবে কে টাকা একটা বই লিখতে গেলে আমার 7 লক্ষ টাকা খরচ টাকা তুমি দিবে এন্ড I actually get up very early in the morning at 4 a.m. or 5 a.m. স্যার কি আপনার কি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন সারা আছে পৃথিবীর আমার একটা দেশের প্রেসিডেন্ট হওয়ারই ইচ্ছা সেটা বাংলাদেশেরও কি আমেরিকা হলে ভালো বাংলাদেশ হলে আরো ভালো স্যার আপনি বাংলাদেশের নাগরিক হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন স্যার কেন স্বপ্ন দেখুন অল পৃথিবী আমার না অল পৃথিবীকে অন্য মানুষের আমাদের দেশ ভাগ করছে তো আমরা ও ইংলিশ বলতো না ও আমি ইংলিশ বলে ফটর করার পরে ইংলিশ আপনি স্যার পূর্বে কয়টা বই লিখেছেন স্যার আমি ক্লাস একাদশ দ্বাদশ শ্রেণীর হচ্ছে কেমিস্ট্রি বই লিখছি যেটা হচ্ছে বোর্ড অনুমোদিত আর 9-10-এর যে রসায়ন পাঠ্য বই দুটো বই লিখছি তুই পড়বে কয়টা বই লিখছি এটা ধরনের কথা বলো কেন যারা আমার কথা শোনো যারা একদম এই বলে যে আমি 10টা বই লিখছি তারা তো অত বই লিখতে কীভাবে পারে আমার তো একটা লাইন লিখতে গেলে 1 মাস ধরে চিন্তা করা লাগছে একটা ওয়ার্ড ভাবার জন্য একটা মানুষ একটা জিনিস সারা জীবনে একটা বা দুটো বই লিখলে সেগুলোকে বলে রিসার্চ বা তুমি কয়টা বই লিখছেন মানে আমি 20টা বই তুমি খালি করতে পারছেন এই দুটো বই লিখতে আমার জীবনটা শেষ হয়ে গেছে 2003 থেকে শুরু করে 2024 সালের মধ্যে 2টা বই তাই আমার জীবনের মনে আমার অস্থির হয়ে গেছে সব বেশি বই লেখা যায় না স্যার আপনি একটা কথা বলেছেন যে আমি চাই যে আমাদের দেশের রিকশাদার ইংরেজিতে কথা বলুক কিন্তু স্যার এইটাতে বললেন কিন্তু এর পিছনে আপনি কি করেছেন যে এটা কথা মানে আমার সাথে রিকশাটা দেখো আমি তাকে শেখাই যে হোয়াট ইজ ইওর নেম মানে এটা কিভাবে পারবে স্যার আসলে এটা আমি একটা পৃথিবীতে কি কেউ সারা দেশের মানুষের দায়িত্ব নেওয়া যায় নাকি তুমি একটা মানুষের রিকশা চালককে বলো যে তোমার নাম কি তুমি 100 কোটি 10 কোটি মানুষ যদি চিন্তা করে যে আমার একটা রিকশাওয়ালাকে আমি বলবো যে এরকম ব্যাপার তোমার নাম কি ইংলিশে বলো হোয়াট ইজ ইওর নেম মাই নেম ইজ বিদ্যুৎ কুমার রায় এই 10 কোটি মানুষও তো লাগে না রিকশাওয়ালা তো অত নাই রিকশাওয়ালা তো 1 কোটিও নাই তোমার 1 লক্ষ তোমার একটা মানুষের 1 মিনিটের সময় ব্যয় তুমি কি করে আমি আমারটা দেখে ইন্সপায়ার করে যদি মানুষ করলো না করে আমি কি করে আমার দায়িত্ব আছে don't angry because maybe some people are very intelligent but he or she has not idea about general thing like I will answer him একটা মানুষ জীবনে তার বাংলায় নাম সই করতে জানে না বাট ইফ হি আর সি যদি সৌদি আরবে যায় সে আরবিতে অনর্গল কথা বলতে পারে ইটালি যদি যায় ইটালি ভাষায় কথা বলতে পারে ফ্রান্সে যদি যায় ফ্রান্সের কথা বলতে পারে তার মানে এখান দ্বারা কী বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে মানুষ হলো অভ্যাসের দাস যদি প্র্যাকটিস করো প্র্যাকটিস মেক পারফেক্ট এই জন্য পারে সো তুমি রিক্সায় যাচ্ছ তুমি রিক্সাওয়ালা সব কথা বলছো সে হি উইল লার্ন নো ডাউট অ্যাবাউট দিস আই বিলিভ ইট এবং ইংরেজি যে শিখতে পারে কেউ যদি ইংরেজি জানে ওয়ার্ল্ড তার কাছে হাতের মুঠোয় চলে আসবে আমি জানি এটা আর তোমাকে আমি কথা বলছি তাহলে তুমি বলছো যে যদি সৌদি আরবে যাই সৌদি ভাষা বা আরবি ভাষা শিখবে দেশে গেলে ইংরেজি ভাষা শিখবে কিন্তু আমি কেন খালি বাংলাদেশের মানুষকে ইংরেজি শেখাবো শেখাবো এই কারণে অনেক বিদেশিরা আসে আমি আর খালি তো এটা রিসার্চ করছি তারা রিক্সায় ঘুরতে চায় রিক্সালে ইংরেজি জানে না আমাদের দেশের তো টাকা ইনকাম দরকার আমার অনেক রিক্সায় চালাতে অনেক অনাবিল শান্তি আকাশ দেখা যায় মানুষ দেখা যায় গাড়ির মধ্যে তো দেখা যায় না আমি যদি প্রত্যেকটা রিক্সাওয়ালাকে আমি ইংরেজি শেখাতে পারি বাংলাদেশ আমেরিকার চেয়ে উন্নত হবে কি কও তুমি কোনো সন্দেহ না কিন্তু স্যার আপনি প্রত্যেক রিকশাকে ইংরেজি শিখান কিভাবে আরে আমি একটাকে শেখাইছি তুই একটা শেখা ও এই মানে যার মধ্যে সবাই চেষ্টা করবে নাকি স্যার আপনি একটা শেখাইছো কিনা কম না আপনি কি কোনো বই লিখছেন স্যার সহজ করে এটাই ব্যাপারে আমি তো ক্লাস 9-10 কেমিস্ট্রি বই লিখছি বারবার আমার তো মনে হয় যে স্যার আমরা প্রত্যেকে যে রিকশাকে উঠে যে রিকশালাকে মানে এককভাবে না শিখে যদি একটা সহজ প্রাণবন্ধু একটা বই লেখেন স্যার এটা তো আরে ভাই তোমাকে বই লিখবে তুমি যে আমি বই লিখে দেবো তুমি প্রত্যেকটা রিকশাওয়ালার কাছে যাই কবে ভাই বিদ্যুৎ স্যার বই লিখছে পড়েন বলবে স্যার আপনি একটা বই লিখেন সারা বাংলাদেশ চেনে এটা মিথ্যে কথা বলে বই লিখে সারা বাংলাদেশে ওই বইটা কিনবে কে টাকা একটা বই লিখতে গেলে আমার 7 লক্ষ টাকা খরচ টাকা তুমি দিবে স্যার তাহলে কিন্তু আপনি বাংলাদেশের কেউ আমেরিকার মতো উন্নত করতে পারলেন না না আমি টাকার দিকে চিন্তা করলে আমি বাংলাদেশের মতো আমেরিকা উন্নত করতে পারবো কি না আমার একজন আমার গুলি করে মারিয়ে ফেলে আমি কি পারবো আমি বাইচে থাকলে আমি চেষ্টা করব যে আমার একটা থিম আমার একটা ভিউ তুমি যদি এই ভিউ না করো তাহলে তুমিই তো বাধা দিলে স্যার তাহলে বাংলাদেশকে আমেরিকার মতো উন্নত করতে হলে কিন্তু আপনার কিন্তু আরো অর্থ খরচ করতে হবে আরো বই লিখতে হবে আরো অর্থ তো আমার থাকা লাগবে যতটুকু কাছে আরো বই লেখা লাগবে কোন বইটা কিভাবে লেখা লাগবে কবে লিখে দিই পারবে না তুমি মানুষের কাছে আমার ধারণা আপনি বললেন যে প্রত্যেকটা রিক্সা উঠে যদি আমরা ব্যক্তিগতভাবে রিক্সালাকে শিখাই তাহলে এই রিক্সালা শিখে যাবে কিন্তু পৃথিবীতে তো আমার বাংলাদেশে যখন 18 কোটি লোকই তো চেষ্টা করবে না আপনার মতো কিন্তু এর জন্য সহজ সলিউশন কি এই জন্য সহজ সলিউশন নাই সবারই এগিয়ে আসা লাগবে একটা দেশ উন্নত তোমার আর আমার দ্বারা হবে না সবারই এগিয়ে আসা লাগবে সবার ফিলিংসে আসা লাগবে না
আসলে হবে না, সবাই যদি মনে করে যে কিন্তু আমরা স্যার তাহলে এখন কথা হলে আপনি এককভাবে চালিত হবে না, সবাইকে তাহলে অগ্রহ। তো সবাইকে চাওয়ার দায়িত্ব কি আমার? আমি কাক ধরে, আমি তোমাকে নিয়ে গা টিপতে পারি, পা টিপতে পারি, হাত ধরতে পারি, আর মানুষকে আমি কি করতে পারবো? স্যার তাহলে এখন আমি সেটা বলবো না, আপনিই বলেন আপনি কি করলে এই সমাধান হবে। আরে আমি আমার মতো চেষ্টা করছি, তুমি একটু তোমার মতো চেষ্টা করো। তুমি অন্তত এই ভিডিওতে অন্তত তুমি বলো যে স্যারের মতো আমি চেষ্টা করবো, স্যার, বলো। হ্যাঁ, আপনি যে মনে করেন, আপনি মনে করেন অকুত ভয়, বা আপনি মনে করেন যে একজন পরিশ্রমী কর্মী, বাংলাদেশকে আমেরিকা জাপানের মতো উন্নত করতে চান, আমি ওরকম চাই, হয়তো আমার স্যারও চাই। কিন্তু আমার কথা হলো স্যার, আমরা তিনজন চালিত হবে না, সবাইকে কিভাবে আমরা এক মুঠোয় আনতে পারি? সবাইকে আনা যায় যদি আমি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হই, তাহলে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। সবাইকে আমি যদি আমাকে বিয়াদই মাফ করো, মানুষ দেখে শেখে। ও হলো প্রথম দিকে ইংরেজি এমন করে চলতো, ও হলো কিছু বলতে পারতো না, বাট ও হাঁটতো, দিস ইজ পানি, হ্যাঁ সুন্দর, দিস ইজ, এইভাবে উত্তরটা আমি তোর সাথে উৎসাহিত হলাম হয়ে দেন আমি ইংরেজি বলা ইয়ে করলাম। আমি একটা ভর গ্রামে বাস করি, ভর গ্রামে কৃষকের ছেলে আমি, বাট আমার ছেলেটা ফোরে পড়ে, সেও তার সাথে আমি ইংলিশে অনর্গল কথা বলে, সে আমি তো শিখেছি তার কাছ থেকে। এইভাবে মানুষ পজিটিভ দিকে শিখুক, শিখে সেই দিকে আগিয়ে যাক। এবং আমার ছেলে যখন তার সাথে ইংরেজি কথা বলে, শেষে বলে আরে ও তো সুন্দর কথা বলতে পারে। এইভাবে মানুষ দেখে শিখতে পারবে। কিন্তু স্যার আমার কথা হলো যে আমি, আপনি আর স্যার, আমরা তিনজন যে দিক দিয়ে গেলাম, হয়তো আমাদের তিনজনকে দেখে 9জনকে দেখে 18জনকে দেখে 36জন শিখলো, কিন্তু সারা বাংলাদেশের লোক, সারা পৃথিবীর মানুষ কিভাবে এত সহজ হবে? এর জন্য কি করা? এই জন্য বিপ্লব হয়। মাও সেতুং বিপ্লব করছে, চে গুয়েভারা বিপ্লব করছে। ওই বিপ্লব করার মতো ওই অ্যাবিলিটিটার স্ট্রেংথটা এখনো আমার আসে নাই যে ওই রকম একটা বিপ্লব করবো। কিন্তু ওই বিপ্লব করে তোমার যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়া যায় তাহলে সম্ভব। সবাইকে, কেউ আর ইংরেজি ছাড়া কথা বলবে না, বইটা সহজ করে দেবো। প্রেসিডেন্ট আমাকে বানা দাও। আমার কথা হলো এইটা যে কি করলে কিন্তু আমাকে তো প্রেসিডেন্ট তুমি দিবে না। তুমি আমাকে বলবে বিদ্যুৎ স্যার প্রেসিডেন্ট দিলে আমার সকালবেলার ঘুম আরাম হয়ে যাবে, সকালে উঠে হাঁটতে বলবে ভাই আমি প্রেসিডেন্ট দেবো না। এটা তো আর এক সমস্যা তৈরি হয়েছে। আমরা চিন্তা করতেছি এখনো তো ওই থিমে আসেনি যে কি করলে সমগ্র মানুষকে ইংরেজি শেখাতে পারে। চেষ্টাই আছে, তুমি নতুন কিছু থিম দাও। হ্যাঁ এটা স্যার সহজ করে বলা যায়, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক কঠিন স্যার। হ্যাঁ চেষ্টা করতেছি, অনেক কঠিন। এই ইন্সপায়ার হইছে, ও তাকে ইংলিশ বলতো না। চেষ্টা করলে কিভাবে আসবে? ও ইংলিশ বলতো না, ও আমি ইংলিশ বলে ফটর করার পরে ইংলিশ শিখছে। বেলার নির্বাহী পরিচালক রেজওয়ানা চৌধুরী, ভেরি স্মার্ট লেডি। সেই নদী নালা নিয়ে, পরিবেশ নিয়ে কেউ কোনো হাইকোর্টে দাঁড়ায়নি, সুপ্রিম কোর্টে দাঁড়ায়নি, বাট সে একা লড়ে গেছে। এই লড়তে লড়তে সে আজকে কিন্তু উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা। সে কিন্তু বাজারে ওই যে শপিং মলগুলো, সুপার শপে সব পলিথিন নিষিদ্ধ করে ফেলেছে এবং হর্ন বাজানো। সে বলতেছে কিছু কিছু রোডে আজকে হর্ন নেই। সে চেষ্টা করেছে, এখন ওই পদে চলে গেছে। এবং আমি বিশ্বাস করি বিদ্যুৎ চেষ্টা করতে করতে ও যে স্বপ্ন দেখে আমেরিকার প্রেসিডেন্ট হবে, বাংলাদেশে কেন, কারণ সারা বিশ্বকে চেঞ্জ করে দেবে, কারণ আমেরিকার কথা সবাই শুনে। স্যার কি আপনার কি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন সারা আছে? পৃথিবীর আমার একটা দেশের প্রেসিডেন্ট হওয়ারই ইচ্ছা, সেটা বাংলাদেশের হোক আমেরিকা হলে ভালো, বাংলাদেশ হলে আরো ভালো। স্যার আপনি বাংলাদেশের নাগরিক হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন স্যার? কেন স্বপ্ন দেখবো না? অল পৃথিবী আমার না, অল পৃথিবীকে অন্য মানুষের। আমাদের দেশ ভাগ করছে তো আমরা, আগে তো দেশ ভাগ ছিল না। আমেরিকার প্রেসিডেন্ট হবে, আমেরিকার মানুষকে বোঝার সক্ষম হবো, ওখানে তো বিদেশিরা প্রেসিডেন্ট হতে পারে না, সংবিধান চেঞ্জ করে হব, সেই চিন্তা তৈরি করবো। মানে এটা কি আপনি মুখে বললেন না, বাস্তবায়ন করার ইচ্ছা আছে? আরে ভাই বাস্তবায়ন ইচ্ছা করার না থাকলে কেউ এত লাইভে কইতে পারে? তুমি এরকম কাও না, না এটা আমার পক্ষে সম্ভব না স্যার। তাহলে তুমিই কাও যে তার বাস্তবের চিন্তা নাই, তাকে তো একটা ভিডিও করাও। স্যার আপনি কি এটা আলটিমেটাম নিয়েছেন, কতদিনের মধ্যে এটা স্বপ্ন পূরণ হওয়া সম্ভব না? পৃথিবীর কোনো আলটিমেটাম, ওয়ানের মানুষ একটা স্বপ্ন দেখে, সে মরে যাওয়ার পরে সেটা বাস্তবায়ন হতেও পারে, নাও পারে। স্বপ্ন দেখতে পারো, তোমার আকাশ চুম্বি, সেটা আজকেই হবে নাকি? আমার স্বপ্ন তো তুমিও বাস্তবায়ন করতে পারো, যে বিদ্যুৎ স্যারের আমি আদর্শের সৈনিক, আমি বিদ্যুৎ স্যার হতে পারি না, আমি হলে এরকমও তো আদর্শ তৈরি হবে। আমি মানে তো বিদ্যুৎ কুমার, আমার আদর্শ সমগ্র পৃথিবীর মানুষ শান্তি পাবে, তাদের কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, ফ্রেশ এয়ার পাবে, কোনো রকমের পানি দূষণ হবে না, বায়ু দূষণ হবে না। এটা তো পৃথিবীর সব মানুষ স্বপ্ন দেখে। আর কিছু বলবে আমার আর বলার এত? ঠিক আছে, ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন, ঠিক আছে।